Hello pretty peoples, it's me Turtle and welcome back to my video. I hope you all are doing really great and তোমরা কয়েকজনই লাস্ট ভিডিওর কমেন্টে নোট টেকিং নিয়ে যে ভিডিওটার কথা বলেছিলাম সেটা চেয়েছিলা, সো হিয়ার ইউ গো। আমি মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির জন্য ডিটেইলড হ্যান্ড নোটস বানিয়েছিলাম and other subject like Bangla first paper, second paper, BGS, ইসলাম শিক্ষা, এগুলো জাস্ট বইটা দাগাদাগি করে পড়েছি বা কারেন্টলি পড়ছি। সো ফার্স্টে আমি জাস্ট হ্যান্ড নোটস নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি জাস্ট হ্যান্ড নোটস নিয়ে কথা বলবো, আর তোমরা যদি আমার বুক নোটস বা বই কীভাবে আর কি আমি এভাবে দাগাদাগি করে পড়ি সেটাও জানতে চাও তাহলে আমাকে বইলো। সো এই হ্যান্ড নোটস বানানোর ক্ষেত্রে আমি 4টা পয়েন্টের দিকে লক্ষ্য রেখেছি। সো সেগুলো তোমার সাথে শেয়ার করি, চলো। নাম্বার 1, একটা চ্যাপ্টার শুরু করার আগে বোর্ড বইটা ভালোভাবে পড়ে ফেলতে হবে, সো দ্যাট ইউ হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য হোল চ্যাপ্টার অ্যান্ড দ্য টপিক সিকোয়েন্স। অর্থাৎ কোন টপিকের পর কোন টপিক আসছে এগুলো নিয়ে একটা ভালো ধারণা রাখতে হবে। নাম্বার 2, তুমি যদি লাইভ ক্লাসের ড্রাফট নোটস থেকে পরে নোট করতে বসো তাহলে মেক শিওর যেন যেই টপিকের নোট করছো সেটার কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকে। অর্থাৎ একটা টপিকের নোট প্লাস কনসেপ্ট ক্লিয়ার করেই পরের টপিকে যেতে হবে। এরপরে আসছে নাম্বার 3, আলাদা সাবজেক্টের নোটবুক অবশ্যই আলাদা আলাদা রাখতে হবে। লাইক আমি যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টার আর কি নোটের খাতা আলাদা রেখেছি। আমি হয়তো ডেমনস্ট্রেশন দিতে পারবো না ওভাবে, বাট যে বড় মোটা স্প্রিংওয়ালা খাতাগুলো হয় ওইগুলো আমি কিনেছিলাম। আই গেস 300 বা 250 পেজের হয় ওগুলা। সো ওইগুলো আলাদা আলাদা করে যারা এসএসসি 27 বা 28 তাদের জন্য এটা একটা অ্যাডভাইস যে ওইগুলা শুরু থেকেই তোমরা যদি আলাদা করে রেখে দাও তাহলে পরে যে তোমাদের এক্সামের আগ দিয়ে ওই সাবজেক্টের বা ওই চ্যাপ্টারের নোটগুলা খুঁজতে বেশি সমস্যা হবে না। আর আরেকটা সাজেশন হলো যে ওই যে একটা স্পেসিফিক চ্যাপ্টারের নোট একটা চ্যাপ্টার শেষ হলে না তুমি আরেকটা চ্যাপ্টার শুরু করো, না হলে দেখা যাবে যে আমি আগে এরকম করতাম, ক্লাস 9-এও এরকম করেছি যে একটা চ্যাপ্টার শেষ হয়নি, আরেকটা চ্যাপ্টারের লেকচার দিয়েছে, আমি আরেকটা চ্যাপ্টার দেখে তারপরে নোট করে রেখেছি, জায়গা রাখিনি। তখন হয়েছে কি যে একটা চ্যাপ্টারের প্রায় 10টা লেকচার আমাকে 10 জায়গায় ওটা খুঁজতে হয়েছে। তো এইরকম সমস্যা যেন তোমরা না পড়ো, তাই এই অ্যাডভাইসটা আর কি দিলাম। এরপরে নাম্বার 4, মেক শিওর দ্যাট ইউর নোটস আর মেন্ট টু বি ফর ইউ। আই মিন তোমার নোটগুলা যেন তোমার নিজের পছন্দ মতো হয়। মিনস যে তুমি এক্সামের আগে যেভাবে পড়া ইজি মনে করবা ঠিক সেভাবেই নোটটা করিও। এমনটা না যে তোমাকে স্টিকি নোটস দিয়ে, গ্লিটার পেন দিয়ে, কালার পেন দিয়েই নোট করতে হবে। তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো বা যেভাবে তোমার মনে হয় যে এইভাবে নোট করলে আমি পরবর্তীতে এক্সামের আগ দিয়ে পড়লে আমি একদম কুইক রিভিশন দিতে পারবো, সো ওভাবেই নোটটা করিও। অ্যান্ড তো এইসব ট্যাকটিক্স ইউজ করে আর কি আমি আমার হ্যান্ড নোটসগুলো বানিয়েছি। যারা আমার থ্রেডসে পেজ এখনও ফলো করোনি, মেক শিওর দ্যাট ইউ ফলো রাইট নাও সো দ্যাট ইউ ডোন্ট মিস আউট অন এনি অফ মাই আপডেটস। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হলো যে আমার যে স্টাডি ব্লগের সিরিজটা আমি শুরু করেছি এটা আমি চেষ্টা করব প্রতি মানডে আপলোড করার। ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও তো আমি মানডে আপলোড করছি, ইনশাল্লাহ নেক্সট মানডেও। বেসিক্যালি আমি শুক্রবারের দিনটা আর কি চেষ্টা করি রেকর্ড করা, শুক্র অথবা শনি। অ্যান্ড যেই দিন আর কি আমি সারাদিন বাসায় থাকি, আজকে আমি সারাদিন বাসায় আছি, আদারওয়াইজ আমার প্রতিদিনই এক্সাম থাকে। তো ফর সার্টেন রিজন ওই পড়াশোনার জন্যই আর কি আজকের দিনটা রেখেছিলাম যে সারাদিন আর কি বিভিন্ন রকম সিলেবাস শেষ করা বা রিভিশন দেওয়া। আজকে সিলেবাস শেষ করার মতো আমার সিলেবাসে বেশ কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, বাংলা সেকেন্ড পেপারের বেশ কয়েকটা বলতে বেশ অনেক কয়েকটাই বাকি আছে, বাট হোপফুলি ইনশাল্লাহ সেটা শেষ হয়ে যাবে। অ্যান্ড তাছাড়া আমার আজকে কেমিস্ট্রি অ্যান্ড আরেকটা হায়ার ম্যাথ, এই দুটো আমি আজকে রিভিশন দিয়েছি। হায়ার ম্যাথের চ্যাপ্টার 11 অ্যান্ড কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর রিভিশন দিয়েছি, এখন এটা রেকর্ড করছি। এরপরে কেমিস্ট্রি চ্যাপ্টার 5 রিভিশন দিব, অ্যান্ড দেন কালকে সকালে চ্যাপ্টার 6। কালকে আমার হায়ার ম্যাথের আর কেমিস্ট্রির আর কি পরীক্ষা আছে। তো ইয়েস, অ্যান্ড তাছাড়া আমি
এর মাঝখানে ব্লগগুলার মাঝখানে এরকম টুকটাক ভিডিও বানাতে থাকবো। তো এর পরের যে এরকম ভিডিওটা দিব সেটা ইনশাল্লাহ ইংলিশের রাইটিং অ্যান্ড 8-9 নাম্বার যে কোয়েশ্চেনগুলো হয়, মানে বইয়ের পোয়েম আর টেক্সটের প্যাসেজ থেকে যে কোয়েশ্চেনগুলো হয় ওইগুলো নিয়ে ইনশাল্লাহ ওইগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সো সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি। ড্রপ এ কমেন্ট, বলিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। সি ইউ অল, টিল দেন, আল্লাহ হাফেজ।